পরিস্থিতি তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আসলে দেশের সার্বিক পরিস্থিতিকে ভালো বলা যাবে না। জনগণ যা প্রত্যাশা করে, প্রত্যাশার আলোকে দেশ এখন চলছে না। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমি আজকে যে গাইবান্ধা শাহঘাটায় গেলাম, সেখানেও 1 মাস আগের একটা ঘটনায় ওই দিনই একজন মারা গেল, আজ গত পরশু দিন আরেকজন। আমরা মূলত তাদের বাড়িতে গিয়েছিলাম একটু আপনজনদেরকে সান্ত্বনা দিতে, দোয়া চাইতে এবং দোয়া করতে। এছাড়াও সারা দেশে খুন খারাপই অনবরত চলছে। মা বোনদের বিপদ আপদ তো আছেই, লেগেই আছে। এর সাথে দ্রব্যমূল্যের যে নাবিশ্বাস অবস্থা ঊর্ধ্বগতি, গ্যাসের দাম বাড়ানো হলো, বলা হলো এটা আগস্ট মাসের কথা, তার মানে সেপ্টেম্বরের জন্য আবার রেডি থাকেন আরেক দফা বাড়বে। এইভাবে মাসে মাসে বাড়বে। এই মাত্র 2-3 মাস আগেই বাড়ানো হয়েছে 600-700 করে একটা সিলিন্ডার, 1.5 গুণ হয়ে গেল। এখন আমরা আশঙ্কা করছি যে 2-3 মাসের মধ্যে এটা 2 গুণ হয়ে যাবে। এই যে অবস্থা, মানুষের তো আয় ইনকাম বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার যে ব্যয় তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, কোনো একটা সমাজ চলতে পারে। ব্যাংকিং সেক্টরে কোনো শৃঙ্খলা নাই, শেয়ার মার্কেট মাটির সাথে পড়ে আছে, উঠে দাঁড়াচ্ছে না। সাংবাদিক জগতেও আপনারা তো এখন স্বাধীন, সব কিছু বলতেও পারেন, লিখতেও পারেন, তাই না? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনারা বলতেও পারেন না, লিখতেও পারেন না। একটা অঘোষিত মানে কি জানি একটা সেন্সরশিপ আরোপ করে রাখা হয়েছে। কিভাবে সমাজ চলে? আর এর জন্য 24 হয়েছিল এই সবগুলার পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যেই ছিল গণভোট, সংস্কার, ব্যাপক সংস্কার। সেই সংস্কার হলে তখন ক্ষমতার ভারসাম্য আসত, সবাই যার যার জায়গাটা খুঁজে পেত এবং জনগণ একটা ইনসাফপূর্ণ মানবিক সমাজ করত। অর্থনৈতিক দিক থেকে মানুষ একটা ন্যূনতম জায়গায় অবস্থান করতে পারত। এখন তো বেকারের মিছিল দিন দিন বাড়তেছে। আবার আমরা শুনতেছি যে গ্যাস, তেল এগুলা সব প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে, এগুলা নগদ অর্থের বিনিময়ে দেওয়া হবে বলে আমরা আশঙ্কা করছি। তখন যারা প্রাইভেট সেক্টরে নেবে তারা জনগণকে আরো বড় জিম্মি করে রাখবে। তখন আমাদের কান্নাকাটি করারও কোনো জায়গা আমরা খুঁজে পাবো না। সরকার এই তাদের দায় এখন জনগণের গাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা খুবই শঙ্কিত, তবে বিরোধী দল হিসেবে আমরা এগুলো মেনে নেব। আমরা এর অব্যাহত প্রতিবাদ করব, সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করব এবং আপনাদের সবাইকে এই কাজের সাথে চাই। আমাদের কোনো দলীয় এজেন্ডা নেই, আমাদের যা এজেন্ডা জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। জনগণের যেখানেই দুর্ভোগ, জনগণের অধিকার যেখানেই হরণ হবে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ।